প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে 4th সেমিস্টার এলসিসি 2-1 পেপারের সাজেশন দেব। তো প্রথম প্রশ্ন, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, সামাজিক নাটক কাকে বলে? একটি সার্থক সামাজিক নাটকের উদাহরণ দাও। 5 নম্বর, ট্র্যাজেডি বলতে কী বোঝায়? এর প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর, ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাসের বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো। 7 নম্বর, কমেডি নাটক কাকে বলে? কমেডি নাটকের বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর, গীতি কবিতা বলতে কী বোঝো? গীতি কবিতার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর, পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এই ধরনের নাটকের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং একটি পৌরাণিক নাটকের বিষয় সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর, ঐতিহাসিক উপন্যাস বলতে কী বোঝো? এই শ্রেণীর উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এবং একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো। 11 নম্বর, মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভায় যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 12 নম্বর, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারণী, মুরালা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর, মেঘনাদ বধ কাব্যের প্রমীলার চরিত্র আলোচনা করো। দেখো, সবই তো ইম্পর্টেন্ট, তবে সবই পড়তে হবে, তবে এই প্রশ্নগুলো খুবই ভালো করে দেখো। 2022 সালে এই প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে? তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, সবই দেখতে হবে, এইগুলো ভালো করে দেখো। 14 নম্বর প্রশ্ন দেখা যাক, মেঘনাদ বধ কাব্যের মেঘনাদের চরিত্র আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। 16 নম্বর, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা উদাহরণসহ আলোচনা করো। 17 নম্বর, বাংলা ভাষা উদ্ভব ও বিকাশের ইতিহাসের চিত্রসহ আলোচনা করো। এরপর শুরু হবে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন, সামাজিক উপন্যাসের লক্ষণ বা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, ছোট গল্পের বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, বাংলা শব্দভাণ্ডারের অর্ধতৎসম শব্দের সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 নম্বর, অড বা স্তুতি কবিতা কী? এই শ্রেণীর কবিতার বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর, গীতিকবিতা ও মহাকাব্যের পার্থক্য। 7 নম্বর, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পর স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? 8 নম্বর, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। টিকা লেখো অপিনিয়ত, জোর কলম শব্দ, লোকনিকোক্তি, স্বরসঙ্গীতি, সমাক্ষরলোপ এবং সংকর শব্দ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যেও।